আজকে আমরা চুরিলাম বিধানসভার উত্তর পূর্ব সেক্টরের 9-এর কিছু অংশ আর 10 নম্বর বুথে আজকে আমরা জনসম্পর্ক বেরিয়েছিলাম ভারতীয় জাতীয় কংগ্রেস এবং সিপিএমের যৌথ উদ্যোগে। তারপর 9 নং এরিয়াটা কিছু কাজ সেরে 10 নম্বর বুথে যখন ঢুকি তখন ওরা আমাদের সামনে এসে একটা বাইক ঘুরিয়ে দেয়, দাঁড় করিয়ে দেয়। তখন আমরা সাইড করে যাওয়ার সময় ওরা কোত্থেকে জানি 20-50 জন এসে আরেকজনের বাড়িতে অলরেডি ওরা লাঠি সোটা রেখে দিয়েছে, ওর বাড়ির কাছে আমাদেরকে বাইক দিয়ে আটকেছে। তারপর এসে আইলু পাথারি সবাইকে মারার, আমাদের হাতে কোনো লাঠি ছিল না, কোনো ছিল না, আমাদের একদম চিকন 2-3টা ফ্ল্যাগ ছিল কংগ্রেস সিপিএমের। আমরা সেরকম উদ্দেশ্যে আসিনি, জানি জনসম্পর্ক করব। ওরা হঠাৎ করে এসে আমাদের সমস্ত কর্মীদের উপর ইলু পাথারি আঘাত করা আরম্ভ শুরু করে। তারপর আমি বাঁচাতে যাই, ওরা আমার খুব অ্যাটাক করা আরম্ভ করে। তার সামনে কি ওই যেতে পারছে না, ওরা বিজেপি হারমাত বাহিনী। আপনাদের কতজন আহত হয়েছে? প্রায় 5 থেকে 6 জন। বর্তমানে তারা কোথায় আছে? বিশালগড় হসপিটালে ভর্তি আছে এখন। অন্যদিকে বিজেপি কর্মীরা একটা অভিযোগ করলো যে বুথ সভাপতির বাড়িতে নাকি আপনারা ঢিল। একদম মিথ্যা কথা, আমরা ওই দিকে যাইনি। আমরা 10 আর 9-এর লাস্ট মাথায়, আর বুথ সভাপতির বাড়ির সামনে, অনেক সামনে, আমরা ওই দিকে আজকে যাইনি। ওরা আমাদেরকে অ্যাটাক করে একদম একজন আহত করে এখন পুলিশের বাঁচতে গিয়ে মিথ্যা একটা নাটক সাজাচ্ছে। পুলিশ 2 জনকে আটক করে নিয়ে গেছে, তারা কারা? আমাদের একজন আছে ব্লক সদস্য সঞ্জিত দেবনাথ, আর আরেকজন যিনি এই ঘটনার সাথে সম্পূর্ণ মাস্টারমাইন্ড বিজেপির, যার বাড়ি থেকে লাঠি সোটাগুলি বের করে এই আক্রমণটা করলো।
ওনার নাম কি? লিটন দত্ত। পুলিশের কে কে এসেছে এখানে? এইচডিপি রাহুল স্যার এসেছে, আর আরও অধিকর্তা এসেছে পুলিশের, তারা দেখছে ব্যাপারটা। গোটা ঘটনায় এখন আপনারা কি চান? আমরা এখন এটার উপযুক্ত শাস্তি চাই। আমাদের ছেলে কর্মীদের, একদম নিরপরাধ ছেলেদেরকে আমরা জনসম্পর্ক করতে এসেছি, এইভাবে মারলো, এর একটা নিহিত চাই, বিচার চাই।